আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের খামারের জন্য কোথায় ঘাস চাষ করি এবং কিভাবে করি। তো ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা একটি ভুলের মাঝে মানে সমস্যার মধ্যে আছি। হয়তো অনেকের এই সমস্যাটা হইতে পারে, যেন সমস্যাটা না হয় এই জন্য ভিডিওটি করা। আমাদের বাড়ি থেকে এখানে প্রায় 8 থেকে 10 মিনিট লাগে পায়ে হেঁটে গেলে, এবং আমাদের যে ঘাসের জমিটি এটি হচ্ছে মাঠের মাঝামাঝিতে। যেহেতু আমাদের ফরিদপুর, এই ফরিদপুরে প্রচুর পরিমাণে পাট হয় এই সিজনে, আর প্রায় 2 থেকে আড়াই মাস অনেক কষ্ট করতে হয় এই ঘাসটা ক্যারি করা, বহন করে নিয়ে আসা। কারণ অবশ্যই খামারের জন্য ঘাস চাষ করতে হবে এবং সেই জমিটি হওয়া উচিত রাস্তার ঠিক পাশেই হওয়া উচিত। যদি আপনার এরকম হয় যে 10 মিনিট থেকে 20 মিনিট হেঁটে যেতে হবে অথবা গাড়িতে যাইতে হবে, তাও ভালো। কারণ এই যে দেখেন পাট দুই পাশে, এই পাট ক্ষেতের মাঝখান দিয়ে ঘাস মাথায় করে নিয়ে যাওয়া খুব কঠিন বিষয়। এটা আসলে অনেক কঠিন, কারণ কাদা পানি থাকে, চারিদিকে পাট থাকে। এই যে পাটটা বাইরে রাখা হয়েছে, কিন্তু এই পাটটা কিন্তু এখন বাইরে রাখা হয়েছে, কারণ এখন পাট কাটতেছে। এই কারণে শুধু পাটই না, যে কোনো ফসল হতে পারে। সর্বোপরি কথা হচ্ছে যে মাঠের মাঝামাঝিতে ঘাস চাষ না করাটাই বেটার, কারণ এখান থেকে ক্যারি করে নেওয়াটা অনেক কঠিন, বহন করাটা। কারণ বৃষ্টির সময়, বর্ষার সময় অনেক কাদা পানি থাকে। এই কারণে আমি মনে করি রাস্তার আশপাশে জমি হওয়া উচিত। প্রয়োজনে আপনি 10 মিনিটের জায়গায় 20 মিনিট হেঁটে যান, কোনো সমস্যা নেই, কিন্তু বহন করাটা, কেটে নিয়ে যাওয়াটা, যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে। আমাদের এই জমিতে ঘাস চাষ করা হয়েছিল, রেড পাকচুন ঘাস। তো ঘাস প্রায় শেষ, অল্প একটু বাকি আছে ওই মাথার দিকে, হয়তো 2 বোঝা হবে, 1 বোঝা হবে ঘাস, 1 বোঝার একটু বেশি হবে। তো আমি মনে করি সবারই ঘাস চাষ করার জন্য জমিটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন করা, উঁচু জমি হওয়া উচিত এবং রাস্তার আশেপাশে হওয়া উচিত। এবং ভালো মানের ঘাসের মধ্যে যেমন জারা ঘাস আছে, পাকচুন আছে এবং এই রেড পাকচুনটা, এই 3টে ঘাসই আমার কাছে বেশ ভালো মনে হয়। তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।